ব্যাংক একীভূতকরণের খবরে বেড়েছে আমানত উত্তোলন। এতে সবচেয়ে বেশি চাপে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। গ্রাহকরা বলছেন সঞ্চয় হারানোর ভয়ে উত্তোলন করে নিচ্ছেন আমানতের অর্থ। এদিকে পূর্ণ প্রস্তুতি না নিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করাতেই এমন পরিস্থিতি বলছেন বিশ্লেষকরা। মাসুম মিয়ার প্রতিবেদন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2007 সাল থেকে বেসিক ব্যাংকের কারণ বাজার শাখায় হিসাব খোলেন ব্যবসায়ী মোহাম্মদ জানে আলম। আমানতের সাথে রয়েছে ব্যাংকটিতে ঋণও। সম্প্রতি বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে বেসিকের একীভূতর খবরে আতঙ্কিত তিনি। এসেছেন আমানতের অর্থ তুলে নিতে। সরকারি ব্যাংকে যখন মানুষের আমানতগুলো থাকে তখন গ্রাহকদের একটা নিশ্চয়তা থাকে যে এই ব্যাংক কিছু হলে সেটা সরকার দেখবে। আর বেসরকারি ব্যাংকের প্রতি হয়তো বা মানুষের ততটুকু আস্থা নেই, এই জন্য হয়তো আমরা একটু আতঙ্কে আছি। আমানত হারানোর একই ভয়ে ব্যাংকটির এক যুগের গ্রাহক প্রকৌশলী ইলিয়াস আলীরও। আমানত তুলে নিতে চাচ্ছে অনেক সরকারি প্রতিষ্ঠানও। একত্রীকরণ করে সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি করে এবং এই ম্যানেজমেন্টটা যদি আরও ডিটেলভাবে ক্লিয়ার করে, তাহলে আমি এবং আমার মতো যারা কাস্টমার আছে সবাই উপকৃত হবে এবং এই কনফিউশনটা দূর হবে। একীভূতকরণের খবরে সম্প্রতি 2000 কোটি টাকার বেশি আমানত উঠিয়ে নেয় বেসিক ব্যাংকের গ্রাহকরা। আমানত উত্তোলনের বাড়তি চাপ পড়েছে একীভূত হওয়া অন্যান্য ব্যাংকসহ পুরো ব্যাংক খাতেই। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি মাত্র 1%। একীভূতকরণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পূর্ণ প্রস্তুতির অভাবেই এমন পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা। কোন ব্যাংকটা কার সাথে অধিগ্রহণ করবে সেটা করার আগে কেন্দ্রীয় ব্যাংকে বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষে যথেষ্ট প্রস্তুতি নিতে হবে, গাইডলাইন ঠিক করতে হবে। বাংলাদেশে যেটা এখন হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকটা গাইডলাইন দিয়েছে সেটা স্বয়ংসম্পূর্ণ না। নিরাপত্তা তো দিতে হবে, না দিলে পরে আমি কেন বেসিক ব্যাংক বা পদ্মা ব্যাংকে আমার টাকা রাখবো? সরকার যদি একটা প্রজ্ঞাপন দিয়ে বলতো বা বলে এখনও যে না, ডিপোজিটরদের কোনো ভয় নেই, মার্জারের থ্রুতে ডিপোজিটরের কোনো ক্ষতি হবে না, তাহলে কিন্তু আর উইথড্রটা থাকবে না। আমানত উত্তোলনের চাপে টান পড়েছে ব্যাংকের নগদ অর্থেও। সম্প্রতি ব্যাংক খাতে বেড়েছে কল মানি রেটও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।